প্রিয় বন্ধুরা, আমার পাশে এই যে একটি নারীর ছবি দেখা যাচ্ছে, এই নারীর ইতিহাস সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। এই নারীকে বিভিন্নভাবে ভুল তথ্যে আমরা ব্যবহার করে থাকি। আমরা অনেকেই ব্যবহার করে পোস্ট করি যে ইনি নাকি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ ছিলেন। তবে এর ইতিহাস সম্পূর্ণ সত্য কি মিথ্যা, চলুন আমরা একটু এই সম্পর্কে আলোচনা করে আসি। তিনি কি আসলেই সম্রাট শাহজাহানের স্ত্রী সেই মমতাজ ছিলেন নাকি অন্য কেউ ছিলেন? আজকের এপিসোডে আমরা এই মিথ্যার পর্দা সরিয়ে আসল ইতিহাস তুলে ধরব। ব্রিটিশ শাসিত ভারতের ভোপাল ছিল এক ব্যতিক্রমী রাজ্য। এখানে পুরুষদের বদলে নারীরাই রাজত্ব করতেন। এই ধারা শুরু হয়েছিল কদসিয়া বেগমকে দিয়ে। শাহজাহান বেগম ছিলেন এই ধারার তৃতীয় শাসক। তিনি 1844 সালে 29 জুলাই জন্মগ্রহণ করেন। মাত্র 6 বছর বয়সে তার পিতা নবাব জাহাঙ্গীর মোহাম্মদ মারা গেলে তারপর তিনি ক্ষমতা আরোহণ করেন। তবে প্রকৃত ক্ষমতার অধিকার তার মা আরেক শক্তিশালী শাসক সেকান্দার শাহ তার হাতেই ছিল। 1860 সালে ব্রিটিশরা তার মা সেকান্দার বেগমকে ভোপালের শাসক হিসেবে স্বীকৃতি দিলে শাহজাহান বেগম সামরিকভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। ভোপালের এই নারী নেতৃত্ব প্রমাণ করেছিল যে লিঙ্গ পরিচয় নয়, বরং যোগ্যতা ও দক্ষতা দিয়েই দেশ চালানো সম্ভব। শাহজাহান বেগম তার মায়ের কাছ থেকেই শিখেছিলেন কিভাবে বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে হয় এবং ব্রিটিশদের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হয়। 1868 সালে মায়ের মৃত্যুর পর তিনি পূর্ণ শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শাহজাহান বেগমের শাসনকাল ছিল ভোপালের স্বর্ণযুগ। তিনি ছিলেন একজন সংস্কারক। তিনি রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একটি নতুন কর ব্যবস্থা চালু করেন, যা জনগণের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেনি। রাজস্ব ব্যবস্থার উন্নয়ন করার ফলে রাজ্যের আয় বৃদ্ধি পায়। তিনি সামরিক বাহিনীর বেতন বৃদ্ধি করেন, আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করেন এবং পুলিশ ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তোলেন। তিনি ভোপালে প্রথমবার একটি সুসংগঠিত ডাকঘর ব্যবস্থা চালু করেন এবং নিজের নামে ডাক টিকিটও প্রকাশ করেন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি আধুনিক হসপিটাল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে সুলতানিয়া জানালা হসপিটাল নামে পরিচিত। তার শাসনামলেই ভোপালের প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি আদমশুমারি পরিচালিত হয়, যা ভবিষ্যতের পরিকল্পনা তৈরিতে সাহায্য করেছিল। তিনি 1860 সালে প্রথম দিবা স্কুল চালু করেন এবং তার রাজত্বের শেষে দুটি মেয়েদের স্কুল সহ প্রায় 76টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি একটি আইন জারি করেছিলেন যে সরকারি চাকরিতে নিয়োগ পেতে হলে স্কুল এবং কলেজের সার্টিফিকেট বাধ্যতামূলক থাকতে হবে। এই শাহজাহান বেগম ছিলেন একজন জন্মগত স্থপতি। তিনি কেবলমাত্র ভবনই তৈরি করেননি, তিনি নিজেও সেই ভবনে নকশা তৈরিও করতেন। তিনি ভোপালের উপকণ্ঠে একটি সম্পূর্ণ নতুন শহর নির্মাণ করেন এবং সেই নতুন শহরের নাম দেন শাহজাহানাবাদ। তিনি নূরমহল নামে একটি প্রাসাদ এবং মতিয়া তালাব ও সদর মঞ্জিল সহ অসংখ্য ইমারত তৈরি করেন। তার আমলে পানীয় জলের সুস্থ সরবরাহের জন্য বিভিন্ন জলধারা ও জলের পাম্প স্থাপন হয়েছিল। তিনি নূরমহল নামের একটি প্রাসাদ এবং মতিয়া তালাব ও সদর মঞ্জিল সহ অসংখ্য ইমারত তৈরি করেছিলেন। তার আমলে পানীয় জলের সুষ্ঠু সরবরাহের জন্য বিভিন্ন জলধারা ও জলের পাম্প স্থাপন করা হয়েছিল। তিনি ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ তাজ উল মসজিদ এর নির্মাণ কাজ শুরু করেছিলেন, যদিও তার মৃত্যুর পর এটি অসম্পূর্ণ থেকে যায়। তিনি যুক্তরাজ্যের সারের ওয়াকিং এ একটি মসজিদ নির্মাণের জন্য উদারভাবে অনুদান দিয়েছিলেন। প্রশাসন ও স্থাপত্যের পাশাপাশি তিনি ছিলেন একজন উর্দু লেখিকা এবং তিনি শিরিন ছন্দ নামে একটি কবিতা লেখেন। তিনি গৌহরী ইকবাল নামে একটি আত্মজীবনীমূলক বই লিখেছিলেন, যেখানে তার জীবন চিন্তা ও শাসন কার্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তার লেখা তাহজিবুন নিসওয়ান ওয়া তারবিতুল ইনসান বইটিতে নারীর অধিকার ও ইসলামে তাদের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। 1855 সালে শাহজাহান বেগম বাকি মোহাম্মদ খানকে বিয়ে করেন, যিনি 1867 সালে মারা যান। 1871 সালে তিনি তার গৃহ শিক্ষক সিদ্দিকের সাথে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিয়ে নিয়ে কিছু বিতর্ক ও গুজব ছিল, যার ফলে সিদ্দিকের প্রভাব তার রাজত্বকালে বাড়তে থাকে। ব্যক্তিগত জীবনে তিনি 2 স্বামীর মৃত্যু এবং 2 নাতির মৃত্যু দেখেছিলেন। তার মেয়ে সুলতানা জাহান বেগমের সাথে তার সম্পর্ক ভালো ছিল না এবং প্রথম নাতির মৃত্যুর জন্য তিনি তার মেয়েকে দায়ী মনে করতেন, যার ফলে 13 বছর তারা একে অপরের সাথে কথা বলেনি। মৃত্যুর কিছুদিন আগে তাদের পুনর্মিলন ঘটেছিল। 1901 সালে 16 জুন শাহজাহান বেগম মুখে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তিনি মমতাজ মহলের মতো কারো স্ত্রী হিসেবে
পরিচিত নন, বরং তিনি নিজের যোগ্যতায় একজন সফল, আধুনিক এবং দূরদর্শী নেতা হিসেবে ইতিহাসে জায়গা করে রেখেছে। আমার এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো তার ব্যাপারে সত্য ইতিহাসটা তুলে ধরার, তার ব্যাপারে যেই গুজব, যেই কথাবার্তা লেখালেখি চলে, এই সমস্ত কথাগুলো মুছে ফেলার জন্য। বেগম শাহজাহান একজন শক্তিশালী, সাহসী এবং দূরদর্শী নেতা ছিলেন। তার উত্তরাধিকার ভোপালের প্রতিটি ইটে এবং নারীর নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে তিনি আজও ইতিহাসে বেঁচে আছেন। প্রিয় বন্ধুরা, আমরা তার ছবির নিচে দিয়ে উপরের স্ক্রিপ্টে অনেক লেখালেখি করি তার চেহারা নিয়ে, তার জন্যই কিভাবে সম্রাট শাহজাহান তাজমহল গড়েছিলেন। লেখালেখি এমন হয় যে তার জন্য তিনি সম্রাট শাহজাহান তাজমহল গড়েছিলেন, তাহলে আমিও তো তার থেকেই অনেক সুন্দর, আমার স্বামী তো আমার জন্য কোনো কিছু তৈরি করে না, লেখে না। বিষয়টা হলো সম্পূর্ণ ভুল ধারণা যে এই মহিলাটি সেই মমতাজ মহল নয়। এটি ছিলেন একজন শক্তিশালী, আধুনিক, দূরদর্শী নেতা, যিনি সবসময় সমাজ কল্যাণের জন্য কাজ করে গেছেন। তার ইতিহাস সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করলাম, এবং তার ভালো গুণ, ভালো দিক বিবেচনা করে আমরা তাকে সম্মান জানাবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম।